যে তোমাকে আঘাত করেছে তাকে তুমি একেবারেই ভুলে যাও, কিন্তু যে আঘাত থেকে তুমি শিক্ষা পেয়েছো তা কোনো দিনও ভুলে যেও না। সেই সময় সর্বদা মনে রাখবে কে কখন কোন সময় কেমন আচরণ করেছে, তা মনে রাখা খুবই জরুরি। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। ওই যে আগের দিন গণভবনের ভিতরে ঢুকতে পারিনি আর ঢুকতেও দেয়নি, এই জন্য পরের দিন আবার তোমাদের ভাইয়া আমাদেরকে নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু আজকে এই গণভবনের ভিতরে সব কিছু দেখেছি এবং তোমাদেরকে দেখাবো। তা তোমাদের ভাইয়া টিকিট কাটতে চলে গেল, এখানে ঢুকতে হলে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তা তোমাদের ভাইয়া চলে গেল আর আমি যে হেঁটে এই যে গেটের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটি তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। এই যে তোমাদের ভাইয়া টিকিট নিয়ে চলে এসেছে আর আমরা কিন্তু ভিতরে যাচ্ছি। ভিতরটা এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছিল যে ভিতর থেকে আসতেই মনে চাচ্ছিল না, যে এত মনোমুগ্ধ আমি হয়ে গিয়েছিলাম যে কি সুন্দর একটা জায়গা। তা আমি আসলে কি বলবো, যে আপুরা এই জায়গায় গিয়েছে তারাই বলতে পারবে যে জায়গাটা কত সুন্দর। আর নাটোরে যে আপুদের বাড়ি তারা তো গেছেই, আমি এটাই মানে মনে করব যারা গেছে তারা তো গেছেনি, আর যারা যাননি তারা আমার মাধ্যমে একটু ঘুরে দেখো। ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো, টেনে দেখো না, তাহলে অনেক ভালো লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। ভিতরে এত সুন্দর ফুল গাছ, আর কি বলবো দুঃখের কথা, তোমাদের ভাইয়ার কাছে যে ভিডিওটি করে রেখেছিলাম, তোমাদের ভাইয়ার মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে আমার ভিডিওগুলো তো সব শেষ, আমি একটা ভিডিও রাখতে পারিনি। তবে আমার এতে যে যতটুকু ভিডিও আমি করে রাখতে পেরেছিলাম ততটুকুই আমি তোমাদেরকে দেখাবো। তো এই যতটুকুই ভিডিও আছে, তো আশা করি তোমরা দেখতে থাকো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তা তোমাদের ভাইয়া আর আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, আর পিছনে আজকের ক্যামেরাম্যান কিন্তু আমার ছোট মামনি। তো এই যে গাছটায়, এই গাছটায় 7 রকম পাতা হয়, আমার শুনে তো অনেক ভালো লাগলো। তা তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 1 রকম, 2 রকম, 3 রকম, আরও কত রকম আছে সেগুলো আসলে দেখাতে পারিনি, কারণ আমার মোবাইলে ভিডিও করা হচ্ছিল না, তোমাদের ভাইয়ার মোবাইলে আমি ভিডিওটি করেছিলাম। তো এই যে দেখো অনেকগুলো পুকুর এখানে আছে, পুকুরগুলোও কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। আমি আর তোমাদের ভাইয়া ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার ছোট মামনি আজকে আমার ক্যামেরাম্যান। তো এখানে দেখো অনেক পশু পাখি আছে, হরিণও আছে, এখানে খরগোশ, বানর সব কিছুই আছে। আমরা কিন্তু সব কিছুই দেখেছি, কিন্তু তোমাদেরকে মানে কি বলবো, দুঃখ লাগছে যে তোমাদেরকে আমি সেই ভিডিওগুলো দেখাতে পারলাম না, তার জন্য সরি। কখনো যদি যাই তাই এবার আমি সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই বাড়িটা এত সুন্দর লাগছিল, আমরা বেশ কত সময় এখানে বসে কিন্তু রেস্ট নিয়েছিলাম। আর আমার মামনি বলতেছে, বাবা আম্মু তুমি এখানে দাঁড়াও, আমি তোমাদেরকে একটু ছবি তুলে দিই। তা ও কিন্তু আমাদের একটু ছবি তুলে দিচ্ছিল। আর এটা মানে ওই যে বাড়ির পিছন সাইড দেখাচ্ছি, আর এখানে এত বড় বড় আম গাছ কি বলবো, আর আম কিন্তু অনেক সুন্দর আম হয়েছে। এই যে আমার ছোট মামনি আর তোমাদের ভাইয়া এই যে মানে ফোনে কথা বলছে। তা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, আর যে মূল্যবান জিনিসটা তোমাদের কাছ থেকে আমি প্রতিদিন চেয়ে নিই, আজকেও আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে
তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন আপুরা আসতেছো তারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখতে থাকো। একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে গেলে তোমাদেরকে আমি কিভাবে খুঁজে পাবো। আর সব সময় আমি বলি যে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবে, তাহলে কিন্তু আমি তোমাদের ওই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। কিন্তু না, তোমরা এই ভিডিওর নিচেই তোমরা কমেন্ট করো, কিন্তু এটা কমেন্ট করা ঠিক না, তোমরা করো না। তোমাদেরকে বারবার বলি, আসলে তোমরা জেনে করো কি না জেনে করো আমি জানি না, তবে জেনে করো আর না জেনে করো দুইজনের উভয়ের ক্ষতি হবে, এটা আমি বলতেছি। আর এই দেখো অনেকে অনেক সুন্দর করে বসে আছে, পুকুর পাড়ে বসার জায়গাও আছে। আর একটা দেখো একটা চক্রটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে দেখো যে গাছ, ফুলের গাছ, কৃষ্ণচূড়া গাছটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এর ভিতরে বেশ কয়টা কৃষ্ণচূড়া গাছ আছে, গাছগুলো এত সুন্দর ফুল ফুটে আছে। তা তোমাদের ভাইয়া আর আমি কিন্তু কিছু মডেলিং করে ছবি তুলে নিয়েছি আর ভিডিও করে রেখে সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তা আমাকে কেমন লাগছে নীল শাড়িতে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ পাই আর কি। আর এই যে আমরা কিন্তু দেখে চলে এসেছি বাসায়, মানে বাসায় না, সরি, আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের সামনে কিন্তু আমরা চলে এসেছি। অনেক কিছু দেখার ছিল কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কখনো যদি আবার যাই তাহলে আমি এবার সব ফুল তোমাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছে, ভিতরটা এত সুন্দর ছিল আর এত কিছু দেখেছি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। তবে যেটুকু তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই আমি বলবো তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক পেলে আমার কিন্তু অনেক উপকার হবে, অনেক আপু ভাইয়া আন্টিদের কাছে আমার ভিডিওটি পৌঁছিয়ে দিবে। তা এই উপকারটা তোমাদের কাছে আমি চাইবো। আর এই যে আমাদের চাবিটা কিন্তু কাউন্টারে রেখে গিয়েছিলাম, তা সেখান থেকে আমরা চাবি নিয়ে আমরা কিন্তু রুমের ভিতরে ঢুকে গেছি। আর রুমের এলোমেলো রুম রয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। আর আমি একটু ঘুরিয়ে যে হোটেলের সামনে বসে সবাই, সেখানে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। আর এখানে দেখো দুই সাইডে বড় বড় দুইটা আয়না দেওয়া আছে। আয়নাগুলো আসলে অনেক ভালো লেগেছে। ভিতরে যে আয়নাগুলো দেখতেছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম আর একটু ভিডিও করে নিয়েছিলাম। যেহেতু আয়নাটা আছে স্মৃতি হিসাবে একটু ভিডিও করে রেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে আমাকে। আর আমার গলার সমস্যাটা কিন্তু এখনও যায়নি। মাঝে মধ্যে গলার সমস্যাটা ভালো হয় আর মাঝে মধ্যে গলাটা আবার বসে যায়। তাই এই যে ভাইয়ারা কিন্তু আমাদের সবসময় খোঁজখবর নিয়েছে। তো যখন জেনেছে যে আমি ইউটিউবে কাজ করি তখন বলতেছে, আপু আমাদের একটু সাক্ষাৎকার নেন। তো আমি এই যে একটু ইউটিউবার হিসাবে তাদেরকে ভিডিও করে আমার ভিডিওতে তাদের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। কখনো যদি তারা ভিডিও দেখে তাহলে তো অবশ্যই খুশি হবে। ওনারা বলেছিল আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছিল যে আমার ভিডিওগুলো দেখবে। তা যদি তাদের কাছে যায় অবশ্যই তো তারা দেখবে আর দেখে আমাকে তো কমেন্ট করবে, আমাকে বলে দিয়েছিল। তা ঘুরে ঘুরে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর রাস্তাটা এত ভালো লাগছিল যে তো সেই রাস্তাটা তোমাদের মাঝেও কিন্তু আমি শেয়ার করেছি। আর আসলে কি বলবো, মনটাও ভালো না, শরীরটাও তেমন ভালো না।
মন কেন ভালো না অবশ্যই একদিন তোমাদের মাঝে শেয়ার করব, কারণ তোমরা আমার বন্ধু। তোমাদের সাথে শেয়ার করব না তা কাদের কাছে শেয়ার করব বলো তো? তা মনটা অনেক খারাপ, দোয়া করো আমার জন্য যাতে আমার মনটা ভালো হয়ে যায়। আর আমার যে পরিবারের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা আল্লাহ যেন সমাধান করে দেয়, তোমরা সেই দোয়াটাই আমার জন্য করো। আর ভিডিওটি টেনে হিচড়ে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর ভিডিওটি একটু বড় হয়ে গেছে, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে নিও প্লিজ। তা দেখো আমি আবারও কিন্তু ক্যামেরা নিয়ে আয়নার সামনে চলে এসেছি। আর রুমের ভিতরে দেখো এলোমেলো, তা আমি কিন্তু উম, এই এলোমেলো রেখে চলে গিয়েছিলাম। এসে আবার আমি গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু অনেকগুলো ছবি এবং ভিডিও করে রেখেছিলাম, সেগুলো তোমাদের ভাইয়ার কাছে ছিল। কিন্তু আমরা কি করেছি, তোমার ভাইয়ার মোবাইল থেকে নিতে ভুলে গিয়েছিলাম। তার জন্য মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে আমি ভিডিওগুলো আর পাইনি। তাই দেখো আমাদের ব্যাগপাতি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যে আমরা এবার মানে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। সেই জন্য এসে তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। তাই এই যে রওনা দেওয়ার সময় আবারও আমি একটু ভিডিও করে নিয়েছি। আগে তো শাড়ি পরেছিলাম, এবার যেহেতু লং জার্নি করব এই জন্য 3 পিস পরে আমি ভিডিওটি করে নিয়েছিলাম। তা তোমাদের ভাইয়ার রুমের ভিতরে রয়ে গেছে, ওয়াশরুমে গেছে। আমরা বাইরে এসে আমার মামুনি আর আমি বসে আছি তোমার ভাইয়ার অপেক্ষায়, আর একটু ভিডিও করে নিচ্ছি। এখানে বসে আছি, ভালোও লাগতেছিল যে বাইরের দৃশ্যগুলো দেখে আমার এত ভালো লাগছিল। আসলে মন শরীর যদি খারাপ থাকে তা কোথাও যে ঘুরতে যদি যাওয়া হয় তাহলে কিন্তু মন ভালো হয়ে যায়। এই জন্য তোমাদের ভাইয়া কাজের সূত্রে এবং আমাদের ঘোরার উদ্দেশ্যেই নিয়ে গিয়েছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে, মনটা অনেক ভালো লেগেছিল। এই যে আমরা কিন্তু রওনা দিয়েছি, যে রেল স্টেশনে চলে গিয়েছিলাম, যে আমরা রেলে উঠে যাব আর কি কক্সবাজারের উদ্দেশ্যে। তাই দেখো অটোওয়ালা কিন্তু ঠিক সেই রেল স্টেশনে নিয়ে চলে এসেছে। আমরা এখন নেমে ভিতরে যাব আর কি। তো এই যে নাটোরের যে রেল স্টেশন, এখানে কিন্তু আমরা চলে এসেছি। তা এসে এখানে অটো ভাড়া দিয়ে তোমাদের ভাইয়া দিচ্ছিল, আর আমি নেমে ব্যাগটা হাতে নিয়ে যতটুকু পেরেছি, যেহেতু 2-3টা ব্যাগ হয়েছে। আর পানির বোতল তো লাগেই আমাদের, বাইরে বেরোলে পানির বোতল ছাড়া তো আমরা যেতেই পারি না। পানি শুধু কিনতেই থাকি। আর তোমাদের ভাইয়া বলে, এত পানি কী জন্য খাও রাস্তায় বেরোয়? তা আমার তো রাস্তায় বেরোলেই শুধু পানি পিপাসা লাগে, আর বাইরের কিছুই কিন্তু আমি খেতে পারি না। তো এখানে আমরা ঢুকে আমাদের যে যে রেলগাড়িতে যাব সেটা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। তা বেশ অনেক সময় পরে কিন্তু আমাদের রেলগাড়িটা এসেছিল। তারপরে আমরা রেলে উঠে একদম সোজা চট্টগ্রাম কক্সবাজার চলে গিয়েছিলাম। সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করব, আমার সঙ্গেই থাকো। আর নতুন নতুন আপুদের বলবো প্লিজ একটা ভিডিও দেখেই তোমরা চলে যেও না, ভিডিও দেখতে থাকবা, তাহলে একদিন ঠিকই তোমার পরিবারে আমি কিন্তু চলে যাব। আর এটাই হয় যে যত ভিডিও দেখবে তার পরিবারে কিন্তু তত সদস্য হয়ে যাবে। তা আমি কিন্তু ভিডিওর একদম প্রায় শেষ পর্যায়ে, তাই এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে রেল স্টেশনের সেই গানটা আমার মনে পড়তেছিল, আর আমি গুনগুন করে গাচ্ছিলাম। কিন্তু এখানে গাওয়ার মতন তো গলা আমার নেই। এই যে তোমাদের ভাইয়া আমার মামুনি দাঁড়িয়ে আছে। তো এখানে অনেকে দেখো দাঁড়িয়ে আছে রেলগাড়ির অপেক্ষায়। তো একটা রেলগাড়ি মানে এসেছিল, সেটা আমাদের ছিল না।
পরেরটা আমাদের ছিল, তা আমরা একটু ঘুরে দাঁড়িয়েছিলাম। তা তোমাদের ভাইয়া বলতেছে যে এটা আমাদের না, আমাদের পরেরটা। তা বেশ অনেক সময় কিন্তু লেট হয়েছে আমাদের ওখান থেকে গাড়িতে আসতে, কিন্তু এবার সিট পেয়েছিলাম সামনের দিকে। এই যে দেখো, তোমাদের ভাইয়া ব্যাগটা একটু সরিয়ে রাখলো যে আমাদের রেলগাড়িটা পরের গাড়ি। তবে এখান থেকে আমি বিদায় নিব, ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।